কিছু ভাই যারা প্রবাসে থাকে তারা আমাদেরকে বলতেছে, বারবার ফোন দিয়ে মেসেজ দিয়ে বলতেছে যে হুজুর, পরিবারের দায়িত্ব নিতে গিয়ে আমি আজকে যতটা অবহেলিত, আমি যত টেনশনে থাকি এবং যতটা কষ্টে থাকি, আমার ফ্যামিলির লোক কিন্তু এগুলো বোঝে না। যদি বাড়িতে কোনো বিপদ ঘটে, যদি বাড়িতে টাকার প্রয়োজন হয়, সর্বপ্রথম ফোনটা আমাকেই দেয়, কারণ আমি প্রবাসে আছি, আমি টাকার মেশিন হয়ে গেছি, আমি টাকা ইনকাম করতেছি। তো তারা বলতেছে হুজুর, দয়া করে আপনি একটু আমাদেরকে নিয়ে কিছু বলেন, আমাদের কষ্টের দুঃখের, আমরা যে কত বিপদে থাকি, কতটা কষ্টের মধ্যে থাকি, এটা কিন্তু কেউ অনুভব করতে পারে না। যাদের ছেলে, যাদের মেয়ে, যাদের জামাই, যাদের মনে করেন যে স্বামী প্রবাসে আছে, তারা আজকের এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যখন একটা মানুষ এই দেশ থেকে বিদেশে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায়, সেটা হচ্ছে কি, নিজের পরিবারকে ভালো রাখবে, এই জন্য যায়। যে ছেলেটা আপনার সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের সমস্ত আশাকে, আকাঙ্ক্ষাকে, সুখকে বিসর্জন দিল, এই ছেলেটাকে আপনি কিভাবে মানসিক চাপ দেন? কিভাবে তাকে বারবার ফোন দিয়ে বলেন টাকা দাও, টাকা দাও, আমার এই লাগবে, আমার ওই লাগবে, ওই লাগবে? একটু কি বিবেকে বাঁধে না যে সে তো আমাদেরকে ভালো রাখার জন্য গেছে, অন্য কোনো কারণে কিন্তু যায়নি, আমাদেরকে ভালো রাখার জন্য গেছে। তো তার হাতে যখন অর্থ থাকবে, তার হাতে যখন টাকা থাকবে, সে তো এমনি আমাদেরকে দিবে, তাকে তো বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করার দরকার নাই। আর প্রবাসের জীবনটা কত কষ্টের, যারা প্রবাসে আছে তারা জানে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, উত্তপ্ত মরুভূমিতে কাজ করতে হয়। আমি নিজে দেখেছি কিছু কিছু ছেলে মেয়ের এই চামড়াগুলো পড়ে গেছে, যারা বিশেষ করে বাইরে এই বিল্ডিং এর কাজগুলো করে। এত কষ্ট করে আপনাদেরকে টাকা দিতেছে, আর আপনারা কি করতেছেন? নামাজ পড়ে যে একটু আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্বামীর জন্য, এটাই তো করেন না। তাই আপনারা কতটা জঘন্য! আপনাদের দায়িত্ব নিতে গিয়ে তারা প্রবাসে আছে, আর আপনারা এখানে মেয়ে নিয়ে ফুর্তি করতেছেন। বড় ভাইয়ের টাকায় ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বাবা জেনাবা বিচার করে বেড়াচ্ছে, মা পরকীয়া করে বেড়াচ্ছে। কেন আপনারা এই কাজটা করেন? একটু বিবেকে বাঁধে না যে আমাকে ভালো রাখতে গিয়ে আমার ছেলে দিন রাত ওখানে পরিশ্রম করতেছে? একটু বিবেকে বাঁধে না? আপনার স্বামী আপনাকেই বলতেছে, আপনার স্বামী আপনাকে ভালো রাখতে গিয়ে প্রবাসের মধ্যে সুইপারের কাম পর্যন্ত করে, জানো? পেট্রোল পাম্পে দিনের পর দিন কাজ করে, জানেন? এই বিল্ডিং এর কাজ করেন রোদে পুড়ে, জানেন? আর সেই স্বামীর জন্য আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, তাকেই পারেন না? আপনি তো নাফরমান, কি জবাব দিবেন আপনি? তো এই জন্য আমি বলবো, যারা প্রবাসে আছে এদেরকে মানসিক চাপ দিবেন না। এরা আপনাদের ভালো রাখার জন্যই প্রবাসে গেছে, এরা আপনাদের খুশির জন্যই প্রবাসে গেছে। সুতরাং তাদেরকে আপনি মানসিক চাপ দিতে পারেন না, তাদেরকে পেরেশানি দিতে পারেন না, তাদেরকে টাকার জন্য বারবার আপনি ফোন দিতে পারেন না। তাদেরও একটা জীবন আছে, তাদেরও একটা সুখ আছে, তাদেরও একটা শান্তি আছে। তো এই জন্য আমি হাত জোর করে অনুরোধ করব, যারা প্রবাসে আছে তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদেরকে চাপ দিবেন না, তাদেরকে হাসিতে রাখার চেষ্টা করবেন, তাদেরকে একটু সান্ত্বনা দিবেন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন, এবং সে যা দেয় তাই নিয়ে খুশি থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি পাবেন।